পটিয়ার অনন্য একখান আর্ট স্কুল হল পটিয়া শিল্পবাড়ি আর্ট স্কুল। এই আর্ট স্কুলের উদ্যোগে শুক্রবার বিকালে কুদে শিল্পীর চিত্রাঙ্কন কর্মশালা সম্পন্ন হলে শিল্পবাড়ি চারুকলা একাডেমির প্রধান পরিচালক শিল্পী নয়ন দে পরিচালিত আর্ট স্কুলত প্রত্যেক শিক্ষার্থীরই খুব যত্ন সহকারে চিত্রকল্প শেখানো হয়। শিল্প মাধ্যমগুলোর ভিতর চিত্রশিল্প অন্যতম শক্তিশালী মাধ্যম। চিত্রের ভাষা চিরন্তন, দেশ কাল পাত্রের সীমানা ছাপায় বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। আর পটিয়ার স্বনামধন্য আর্ট স্কুল হল এই পটিয়া শিল্পবাড়ি আর্ট স্কুল। এই চিত্রাঙ্কন কর্মশালা ন্যায্যী শিল্পী হলে তার দক্ষতার বিকাশ এবং প্রত্যেক স্বপ্নরে তুলির আচরে সুচারুরূপে তুলি ধরছি জিয়ান ব্যাকুণ নজর হাইছি। আমি শিল্পবাড়ি চারুকলা একাডেমিতে ড্রয়িং শিখি। আমি আজ একটি গ্রামের দৃশ্য আঁকছি। আমার এখনো শেষ হয়নি, প্রায় শেষের দিকে। এই দৃশ্যটা আঁকার কারণ হচ্ছে বর্তমান যুগে টেকনোলজির ব্যবহার বেশি হয়, যেমন কি মোবাইল ফোনে মানে বিভিন্ন ব্যবহার, মানে মানুষ আসক্তি থাকে মোবাইলের মধ্যে, তো মানুষ খেলাধুলা এগুলা ভুলে যায়। এখনো কিছু কিছু গ্রামে বিকেল বেলা বাচ্চারা খেলে মজা করে, তো এই ছবিটা ওইসব বাচ্চাদেরকে অনুপ্রাণিত করবে যারা মোবাইলে আসক্ত। তোমরা বাইরে খেলো, ব্যথা পাও, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দরকার। আমি শিল্পবাড়ি পড়ি বিদ্যালয়ে, নয়ন স্যারের কাছে, নয়ন স্যার ওখানে শিখি। আমি আজকে একটি সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং একটি গাছহীন পরিবেশ এঁকেছি। আমরা আসলে গাছ লাগাই না, যেমন বাড়ি ঘর যখন আমরা তৈরি করি তখন আমরা গাছ কেটে ফেলি। তো তাই আমি এই ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আমরা গাছ লাগাবো এবং পরিবেশ বাঁচাবো। এটা অনুভূতি প্রকাশ করছি বিএমএসএফ-এর কেন্দ্রীয় সহসভাপতি দক্ষিণ চট্টলার সম্পাদক আব্দুল হাকিম রানা, আবৃত্তি শিল্পী গৌতম চৌধুরী এবং সহকারী সিনিয়র শিক্ষক আনাম দাস, পাপড়ি দে, বর্ষা বড়ুয়া, অগ্নিলা শর্মা, দিয়া, তাসপিয়া, অনিক দাস, সুদীপ্ত সেন, পায়েল, সিদ্ধার্থ পালি, শুভ চৌধুরী, পূজা দাস সহ আরো বহুত কেউ। 2025-এ নতুন বছর, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আমাদের শিল্পবাড়ি চারুকলা একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের শিল্পবাড়ির স্থান হচ্ছে আমাদের পটিয়া অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজ, আমাদের রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গণে পাশেই। আমাদের আজকে পটিয়া শিল্পবাড়ি চারুকলা একাডেমির প্রায় 200 অধিক স্টুডেন্ট আজকে আমাদের পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষার মাধ্যমে আসলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা আপনার মুখস্থ বিদ্যা আর হচ্ছে মেধা চর্চা, এই দুইটা কিন্তু এক নয়। কারণ আজকে বড়রা কিন্তু লাইফে আমাদের পরীক্ষা স্টিল লাইফ পরীক্ষাটা দিচ্ছে, দেখে দিচ্ছে। তাদের মুখস্থ বিদ্যা বলতে আমরা বুঝি কি, যেটা আমরা লিখি, যেটা আমরা বা পড়ি ওইটাকে আমরা মুখস্থ লিখি। আর মেধা চর্চাটা হচ্ছে আজকে যারা দেখে যারা লাইফে যে আঁকছে তাদের ব্রেন এবং মেধা বিকাশ হওয়ার জন্য তারা লাইফে দেখে আঁকছে, দৃষ্টিতে যারা যতটুকু দেখতে পাচ্ছে ওটাই আঁকছে। তো এর মধ্যে শিশুদের অনেক মেধা বিকাশ হচ্ছে। ওরা নিজেরা কিন্তু বুঝতে পারছে না যে কত টেকনোলজির যে তাদের এই নিজেদের মেধা বিকাশটা হচ্ছে এই যে দেখে আঁকাটা। তো অনেকে প্রথমবার অনেকে ভয় পেয়েছে বা এটা কিভাবে আঁকবো বা এটা কিভাবে করা যাবে। পরবর্তীতে ওরা দেখলাম প্রত্যেকটা ছবিগুলো অনেক পরিপূর্ণভাবে হয়েছে, সবার ছবিগুলো সমাপ্তের মধ্যে হয়েছে, দেখতেও ভালো লাগছে। পটিয়া হচ্ছে একটি সৃজনশীল জায়গা এবং পটিয়ার কিন্তু একটা ইতিহাস আছে, ঐতিহ্য রয়েছে। তো এই পটিয়ার মধ্যে আসলে চারুশিল্পটা অনেক দূর এগিয়ে গেছে। এখানে আমাদের অনেকজন চারুশিল্পী রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নয়ন শিল্পবাড়ি চারুকলা একাডেমি গঠন করেছে। এই শিল্পবাড়ির মাধ্যমে নয়ন প্রতিনিয়ত কিন্তু নতুন ছেলে মেয়েকে তাদের শিক্ষার পাশাপাশি চারু শিল্পী তৈরি করার জন্য, চারু কর্মকে একটি নতুন রূপ দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করছে। আমরা বলতে চাই, মুক্ত করো ভয়, আপনও মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। নয়নের শিল্পবাড়ি আমাদের পটিয়ায় যারা সৃজনশীল ছাত্রছাত্রী, যারা তাদের আঁকা আঁকির মাধ্যমে, চিত্রাঙ্কনের মাধ্যমে সমাজকে, আমাদের পরিবেশ, আমাদের প্রতিবেশ কোথায় কি ঘটছে এবং এটা পরিবর্তন, এটা থেকে বেরিয়ে আসার উপায়, এগুলো তারা আঁকা আঁকির মাধ্যমে, চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর পটিয়ার শিল্পবাড়ির নয়ন আমার ছোট ভাই, সে দীর্ঘদিন ধরে এই সৃজনশীল কাজগুলো করে যাচ্ছে। আজকে আমি এত ছাত্রছাত্রীর উপস্থিতি দেখে সত্যিই অভিভূত হয়েছি। ওরা অনেক কিছু ওখান থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকে, আঁকাঝোঁকার মধ্যে অনেক শিক্ষার বিষয়টা থাকে ওদের, সেটা বিকাশ করতে পারে তার বইয়ের মাধ্যমে। এই জন্য আসলে ড্রয়িংটা করা ভালো। আর ড্রয়িং দিয়ে আমি কিন্তু মা হিসেবে আমি গর্বিত আমার বাচ্চাকে দিয়ে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।